বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাকিম মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি বলছি। প্রত্যেক দিনের ন্যায় আজকেও আলোচনা করব গরুর মাংস নিয়ে। তবে আপনারা সবাই ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের আলোচ্য বিষয় গরুর মাংস। গরুর মাংস অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। ইহা দেহ গঠনে সাহায্য করে। বাচ্চাদের রোগ প্রতিরোধের জন্য ইহা অত্যন্ত কার্যকরী। গরুর মাংস খেলে ক্ষতস্থান ভালো হয়। গরুর মাংসে আমাশয় বা আইবিএস রোগে খুবই উপকারী। ইহাতে ভিটামিন বি, সি, ই আছে। তবে আইবিএস এবং আমাশাতে যদিও উপকার, কিন্তু এটা পরিমাণ মতো খেতে হবে। একসাথে কুসুম গরম কমপক্ষে 200 গ্রাম বা 250 গ্রাম গরুর মাংস একই সাথে খেতে হবে, তাহলে এটা আমাশয়ের জন্য উপকার হয়। এটি পরীক্ষিত। তবে যাদের উচ্চ রক্তচাপ আছে এবং ডায়াবেটিস আছে, তারা 1-2 পিসের বেশি গরুর মাংস খাবেন না। বেশি খেলে ক্ষতি হবে। মাংসের মধ্যে গরুর মাংসই স্বাদ বেশি, তবে এটি ভাজ বিচার করে খেতে হবে। যাদের জন্য প্রযোজ্য তারাই খাবে। গরুর মাংসের পরতে পরতে চর্বি। হার্টের রোগী এবং প্রেশারের রোগী, যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্য গরুর মাংস সুফল বয়ে আনবে না। অতএব এটি তাদেরকে অত্যন্ত কম খেতে হবে। নিদান পক্ষে 1 পিস বা 2 পিস খেতে হবে, বেশি খাওয়া যাবে না। গরুর মাংসের প্রতি সবারই দুর্বলতা আছে, কিন্তু দুর্বলতা থাকলেও ভাজ বিচার করে খেতে হবে। গরুর মাংসের ভিতরে অনেক প্রোটিন আছে, ইহা অনেক পুষ্টিকর। গরুর মাংস সব মাংসেরই রাজা বটে। তো যাই হোক, আজকে আর বেশি আলোচনা করব না। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। তবে আমরা সকলেই 2টি করে ওষুধি গাছ লাগাবো। সবাইকে আবারও ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।